সকাল সকাল লিকার চা দিয়ে আরও একটি সকালে আমি হাজির আপনাদের সাথে। আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। সঙ্গে থাকুন, সারাদিন দেখতে থাকুন। সকালে যে মর্নিং ডিউটি বেরোবে আপনাদের দাদা, চাও হয়ে গেছে আর টিফিনেও করে নিলাম চাউমিন। সমস্ত সবজি দিয়ে ডিম দিয়ে তাড়াতাড়ি করে আগে সবজিগুলো ফ্রাই করে নিচ্ছি, এরপরে চাউমিনটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো, কারণ 7টার মধ্যে অলরেডি বেরোবে আর 6:45 বেজে গেছে। চাউমিনটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন টিফিন বক্সটা রেডি করে দিয়ে দেবো। আর এত তাড়াহুড়োর মধ্যে আমিও ঝামেলা করে পাচ্ছিও না, এই তাড়াহুড়ো করে হাতের কাছে সোনার টিফিন বক্সটা ছিল আর এর মধ্যেই দিয়ে দিলাম টিফিনটা গুছিয়ে। আর তো নিচু হয়ে নেওয়ারও আমার অবস্থা নেই, আর সোনা বাবাও ঘুমাচ্ছে, ওকে আর ডাকিও নি। এই সোনার টিফিন বক্সটাই হাতের কাছে ছিল, এতে দিই। সুপ্রভাত বন্ধুরা, পিকুস ডেইলি ব্লগের এই সকাল 7:15 থেকে সারাদিনের ব্লগ চালু করলাম। বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিই। আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। সঙ্গে থাকুন, সারাদিন দেখতে থাকুন। সকালে চা টিফিন সমস্ত কিছু হয়ে গেছে, আপনাদের দাদা অফিসে বেরিয়ে গেছে। তারপরেই আমি ক্যামেরা অন করে চা খেয়ে তারপর আপনাদের সামনে আসলাম। যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আর সেই কোন সকালে চা খেয়েছি, তাই একটু নিজের জন্য আবার একটু দুধ চা করে নিচ্ছি। একটু দুধ চা খেয়ে নিই। আর সকাল থেকে কী যে ঝামেলা, আর পারা যায় না। সকাল সকাল ঝামেলা শুরু হয়ে গেছে। এই যে আমার সোনা বাবা এখন চাউমিন করেছি, সে চাউমিন খাবে না। এখন আবার এক সকালে 2 টিফিন করতে হচ্ছে। এই যে এখন এই ডিম টোস্ট করে দিচ্ছি, সে ডিম টোস্ট খাবে, সে আর চাউমিন খাবে না। তা চাউমিনটা আমি, সোনার ঠাম্মা আর সোনার বাবাকে তো টিফিনে দিয়ে দিয়েছি, আমরাই খেলাম। আর এখন এই ডিম টোস্ট করছি। সে ডিম টোস্টও করে দিলাম, কিন্তু ডিম টোস্টটাও পুরোটা খাইনি, শেষে আমাকেও খেতে হয়েছে। এই যে এখন ওর জন্য ডিম টোস্টটা করে নিচ্ছি, আর তাকে তো ভালো করে ভেজে টেজে দিতে হবে। এখন আমার ডিম টোস্টটা হয়ে এসছে। এইভাবেই পিস পাউরুটি ছিল, এই 4 পিস মতো এখন আমি করে নিলাম। আর এখন বলছে একটু সাজাও গোছাও। আমি ক্যামেরাটা অন করছি, আর এখন ক্যামেরাম্যান হচ্ছে আমার সোনা বাবা। তাই একটু সাজিয়ে গুছিয়ে, ও বললো আমি ক্যামেরাটা করছি, তাই একটু আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করে নিলাম। আর এখন আগে ওকে ঠান্ডা করে নিই, খেতে দিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে। আর তারপরে রান্নার জোগাড় করবো। আর আজকে রান্না করব হচ্ছে, বেশি কিছু করবই না, একটু উচ্ছে আলু ভাজবো আর সয়াবিন করব। নিচের থেকে সোনার ঠাম্মা মাছ দেবে, এই জন্য আমি উচ্ছেটা আর আলুটা ছুরি দিয়েই আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। দেখি চেষ্টা করে সবসময় যে পারা যায়, পারি না বলি, কিন্তু একাধ সময় একটু দেখি যে যদি অভ্যাসটা হয়। মানুষের না পারার তো কিছু নেই, যদি চেষ্টা করে, যদি ছুরি দিয়ে কাটলে কিন্তু অভ্যাসটা হলে ভালো হয়, তবে আর বটি নিয়ে সবসময় পেতে বসতে হয় না। আর এদিকে পাঁপড়টাও ভেজে নিলাম, যে আগে পাঁপড়টা ভেজে নিই, তারপরে উচ্ছে আলু ভাজবো। টমেটোর চাটনি করবো, আর সোনা বাবা চাটনির সাথে পাঁপড় খেতে ভালোবাসে, ওই জন্য আগেই একটু পাঁপড়টা ভেজে রাখলাম। সোনা বাবা কেন, সকলেরই পাঁপড়টা খেতে ভালো লাগে বেশ। আর এদিকে উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। আর রান্না করব আলু আর সয়াবিন দিয়ে তরকারি, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, সয়াবিনও সিদ্ধ করে নিয়েছি। এখন শুধু করার অপেক্ষা। কড়াইতে একটু তেল দিলাম, আর সয়াবিনটা একটু তেলটা বেশিই লাগে। আর একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আলুটা ভাজা হলে একবারেই করব, আর আলুটা ভেজে আর তুলব না, একবারে আলুটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজা হবে। ওর মধ্যে একটু হলুদ, নুন সমস্ত কিছু দিয়ে দিলাম, তাহলে একটু কালারটাও চলে আসবে। আর এবার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দেওয়ার সময় শেয়ার করেনি। এবার একটু সয়াবিনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, নিয়ে তারপর গরম জল দিয়ে দেবো। এইটুকু রান্না করলে হয়ে যায়। আর একটু টমেটোর চাটনি করব, ব্যাস। আর রান্নাটা হয়ে গেলে এখনও অনেক কাজ আছে, ঘর মুছবো, বাসন মাজবো, গ্যাস মুছবো, সমস্ত কিছু আস্তে ধীরে করে করার চেষ্টা করছি, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। আর আজকে তো ভিডিও করিনি, তাই এই আগের ভিডিওটি ছিল বন্ধুরা, সেটিই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে একটু শারীরিক কারণে আমি আজকে ব্লগ করতে পারিনি, প্রচণ্ড মাথা ব্যথা, এই জন্য এই ভিডিওটি ছিল, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। আর দিকে একটু টমেটোর চাটনি করে নিচ্ছি পাঁচফোড়ন দিয়ে, আর একটু কাজু কিশমিশ দিয়ে।
বেশ চাটনিটা হয়ে এসছে, এখন এই নামিয়ে নেব, নিয়ে সমস্ত কাজ সারবো। বন্ধুরা এই যে 1:30 বাজে, এখন সমস্ত রান্না কমপ্লিট। এখন বাসন মাজবো আর ঘরটা একটু মুছবো, গ্যাস মুছবো, তাহলে কাজ হয়ে যাবে। আর আজকে কী রান্না করলাম বন্ধুরা, এই যে আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। বন্ধুরা আজকে দুপুরে খাবার আছে ভাত, উচ্ছে আলু ভাজা, সাথে আছে নিচ থেকে দিয়েছে কাতলা মাছ, আলু আর কাঁচকলা দিয়ে পাতলা করে ঝোল, আছে হচ্ছে সয়াবিনের তরকারি, সঙ্গে আছে পাঁপড় ভাজা, আর আছে হচ্ছে টমেটোর চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। আর এখন এই যে বাসন সমস্ত কিছু মাজবো, গ্যাস মুছবো, পরিষ্কার করব, তাহলে হয়ে যাবে। বন্ধুরা আজকে আর ক্যামেরার সামনে আসা হয়নি, অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর খাওয়া দাওয়ার পরে এই সন্ধ্যেতে আসলাম সরাসরি চা দিয়ে। আর চায়ের সঙ্গে ছিল আজকে হচ্ছে বাঁধাকপি, ধনেপাতা, বাঁধাকপি না, আলু পেঁয়াজ ধনেপাতা দিয়ে পকোড়া। এই দিয়ে আজকে সারাদিনের ব্লগটি রাখলাম বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরে একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখা হবে। শুভরাত্রি বন্ধুরা, টাটা।